আমাদের এবারের সেগমেন্ট উদ্যোক্তার গল্প। উদ্যোক্তা তৈরি করাই যার কাজ। দেশে বিদেশে তার প্রশিক্ষিত শত শত তরুণ তরুণী কাজ করছেন বীর দর্পে। অনেকেই হয়েছেন সফল উদ্যোক্তা। চলুন দর্শক দেরি না করে ঘুরে আসি উদ্যোক্তা গড়ার এই কারিগরের কর্মভুবন থেকে। রন্ধন শিল্প অনেক পুরনো একটি শিল্প। আর রন্ধন শিল্প বলতে বোঝায় খাদ্য রান্না, পরিবেশনা এবং সাজানো। এই রন্ধন শিল্পে কাজ করছেন আমাদের দেশের অসংখ্য উদ্যোক্তারা। আর এই যে অসংখ্য উদ্যোক্তা তৈরি যারা করছেন, তাদের গল্পটাই কিন্তু নিয়ে আসতে চাচ্ছি আপনাদের সামনে। আজ আমি চলে এসেছি NSTTI-তে জাহিদা বেগমের গল্প শুনতে, এবং যিনি এই প্রতিষ্ঠানের ন্যাশনাল ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন। আপনি আসলে আমাদের দেশের অসংখ্য রন্ধনশিল্পী তৈরি করেছেন। সো আপনার শুরুর দিকের গল্পটা একটু জানতে চাই। এটা ছিল তো আসলে একটা নতুন যাত্রা, কারণ আমি পড়াশোনা করছি সাইকোলজি, তো কাজ করছি কুকিং নিয়ে। তো এটা একটু ডিফারেন্ট একটা জায়গা ছিল। হয়তো ছোটোবেলা থেকে একটা শখ ছিল, কিন্তু মানে যেটা বলে না যে এটাতে ট্রেনিং দেওয়া, মানুষকে শেখানো, এই বিষয়টা আসলে ওইভাবে আমার মাথায় ছিল না, আর ধারণাও ছিল না। সো শুরু দিকটা যেহেতু আমি ট্রেনিং নিজেই করেছি, বাইরে থেকে ট্রেনিং করে এসেছি, তো যখন কাজ শিখতে গিয়েছিলাম তখনটা একটু মানে মনে হচ্ছিল যে আসলে এটা কী ধরনের, এটারও আবার একটা ট্রেনিং হয়, এখানেও এত এত লোকজন আসে। সো আস্তে 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 করে আর কি আমার নিজের মধ্যেই ভালো লাগতে শুরু করলো, না আসলে এই ট্রেনিংটা তো অনেক ভালো, অনেক কিছু শেখানো যায়। এই যে আপনার এত শত শত স্টুডেন্ট এবং তাদের যে গল্পটা আপনি বললেন, এবং তারা আসলে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কাজ করছে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হচ্ছে তাদের মাধ্যমে আমাদের দেশের, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এই ইনস্টিটিউট থেকে আমার হাত ধরে প্রায় 20,000-এর বেশি স্টুডেন্টস বেরিয়ে গেছে। আরও যদি বাইরের কথা বলেন, বাইরে যেহেতু আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, এবং ঢাকা ইউনিভার্সিটি গেস্ট লেকচার হিসেবে কাজ করছি, ট্যুরিজম ডিপার্টমেন্টে, জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউট কাজ করি, তো অলমোস্ট বলা চলে 50,000 স্টুডেন্টস আমার হাত ধরে হয়ে গেছে। আমাদের দেশে যখন কোনো নারীরা কাজ করে, তখন আসলে অনেক ধরনের বাধার সৃষ্টি হয়। সো আপনার কর্মক্ষেত্রে সেসব বাধাগুলো কী ছিল? আসলে আমাদের এখানে আমি যখন প্রথম জয়েন করেছিলাম, তখন কিন্তু আসলে মেয়েদের আসলে যেটা বলে যে এই সেক্টরে খুব কম মেয়েরা আসতো, তো এখন অনেক মেয়েরা আসে। স্পেশালি তারা যখন দেখে যে ডিপার্টমেন্টের হেড, মানে প্যারেন্টসরা তো একটু চিন্তা করে যে আরে হোটেলে কাজ করবে, প্লাস হচ্ছে কুকিং কি এটা কাজ, মানে রান্না শিখতে হবে, আবার এটা গিয়ে টাকা পয়সা দিয়ে, এইটা কী ধরনের কথা। তো তারা যখন এখানে ভিজিট করতে আসে, দেখা যাচ্ছে অনেক সময় মানে প্যারেন্টসদেরকে কাউন্সিলিং করতে হয়। একজন নারী যখন এগিয়ে চলে, আমরা জানি যে তার অনেক বেশি সমর্থনের প্রয়োজন হয়, পারিবারিক সমর্থন এবং কর্মক্ষেত্রেও সমর্থনের প্রয়োজন হয়। সো আপনার পারিবারিক আসলে সাপোর্ট সম্পর্কে একটু জানতে চাই। আসলে পারিবারিক সাপোর্ট তো ডেফিনেটলি, যদি বলেন যে 100% দরকার, ডেফিনেটলি 100% দরকার। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন মেয়েকে ডেফিনেট তাকে খুব পজিটিভলি আগাতে হবে। যে কোনো কাজ যদি সে করতে চায়, তাকে কিন্তু প্রথম কাজ হচ্ছে তার নিজেকে তৈরি করে ফেলা, যে না আমি এই কাজটা করতে চাই। তারপর হচ্ছে অনেক সময় হয় কি, নিজে নেগেটিভ থাকে, পরিবার যদি নেগেটিভ থাকে, টোটালটাই নেগেটিভ হয়ে যায়। আমাদের দেশে এই সেক্টরে নারীদের সম্ভাবনা আসলে কীরকম? এই যে সেক্টরটা, এই সেক্টরটা কিন্তু কমার্শিয়াল ওয়েতে চিন্তা করে না। অর্থাৎ একটা মেয়ে এই রন্ধন নিয়ে কাজ করবে, তারপর সে ফুডগুলো বাইরে সাপ্লাই করবে, প্লাস হচ্ছে একটা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করবে। এই জিনিসটা কিন্তু গত 10 বছরে অনেকখানি চেঞ্জ হয়েছে, এবং ডেফিনেটলি মেয়েরা আসলে হয় কি চাইলে পারবে। কারণ তার তো বললাম না যে ছোটোবেলা থেকে একটা মেয়ে তার মাকে দেখে রান্না করছে, তার দাদিকে দেখে রান্না করছে, তার মধ্যে এটা থাকে, একটা সুপ্ত যেটা বলে প্রতিভা আছে, সেটা থাকে। আমাদের দেশের নারীরা কিন্তু ঘর থেকেই অনেক কিছু শিখে যায়, কিন্তু প্রপার একটা ট্রেনিং এবং ওয়ার্কশপ এবং বিভিন্ন ধরনের সেমিনারে জয়েন করার মাধ্যমে তারা এই সেক্টরে আরও বেশি, আমি বলবো, নিজেদেরকে উন্নতি করতে পারে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? ইন জেনারেলে দেখা যায় যে হোটেল সেক্টরে রন্ধন ক্ষেত্রে ছেলেরা বেশি এগিয়ে আসে, কিন্তু মেয়েরা কম আসে। কিন্তু ইদানিং কিন্তু এই বিষয়টা অনেকখানি চেঞ্জ হয়েছে।
মেয়েরা যেহেতু করছে তার জন্য কিন্তু আসলে এটা খুব একটা বোঝা না, তার জন্য এটা বলা চলে একটা প্রগতিশীল চিন্তা। এবং আরেকটা বিষয় হচ্ছে কিন্তু এই সেক্টরে যেহেতু তার একটা ভালো বলা চলে যে একটা ভালো রান্নার প্রতি তার একটা নেক থেকেই যায় মেয়েদের, সব ম্যাক্সিমাম মেয়েদের, তো সে কিন্তু এই সেক্টরে যখন সে কাজ করতে থাকে তার উদ্দীপনাটা কিন্তু আরও বেড়ে যায়। এবং ইদানিং কিন্তু মেয়েরা এই সেক্টরে যারা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা ছোট আছে, তারা হয়তো অনেক সময় শিক্ষিত মেয়েরা হয়তো বাইরে কাজ করতে পারছে না, তারা কিন্তু ঘর থেকে একটুখানি ফুড সাপ্লাই দিয়ে কিন্তু অনেক টাকা আর্ন করছে। আমাদের দেশের নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই। যারা নারী উদ্যোক্তা হতে চান, আসলে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আপনাকে ডিটারমাইন হতে হবে, আপনি এই কাজটা করতে চান না, কারণ পৃথিবীতে কি কোনো কাজই ছোট না। এই সেক্টরের আসলে অনেক কিছু সম্পর্কে জানলাম, এবং এই যে আমাদের দেশের নারীরা এভাবে এগিয়ে যাচ্ছেন, সেই সাথে সাথে পুরুষরাও এগিয়ে যাচ্ছেন, আমাদের দেশের নারী উন্নয়নের জন্য আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে। আসলে রন্ধন শিল্প ক্ষেত্রে নারীর যে অর্থনৈতিক অবদান সেটা আসলে বলে শেষ করা যাবে না। সমাজে অ্যাকচুয়ালি একজন মা যদি আসলে ভালো স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে পারেন, তার বাচ্চারা সুস্থ থাকবে এবং তার হাজব্যান্ড সুস্থ থাকবে এবং পুরো পরিবারটাই কিন্তু সুস্থ থাকবে। এবং এই সমাজে যখন তারা এই ফুডটা নিয়ে তারা কাজ করবে, এই সমাজ কিন্তু অনেক দূর এগিয়ে যাবে এবং এই দেশ কিন্তু অনেকখানি সমৃদ্ধ হবে।